সেটা যদি বাকি না থাকে জীবন আমার তো খিদেটাই শেষ হয়ে যাবে। ভীষণ ভয় পাই, মানে এমন ভয় আমি অ্যান অ্যাক্ট্রেস, আমি ইমোশনাল। অফকোর্স আমি ছবি আমি চাইবো বেশি, কিন্তু অন্য কাউকে একদম মুছে ফেলে নয়, কোথাও গিয়ে একটা সহাবস্থানে আসতে হবে যদি আউটকামটা বেটার হয়। মনে হয়েছে আমার পাওয়া অনেক বাকি আছে। এবং বড় পর্দায় এবার পরিমণির হাত ধরে আসতে চলেছেন তনুশ্রী চক্রবর্তী, অনেক দিন পর, এবং হরর জনরা নিয়ে যখন আসছে তখন কোনো কথাই হবে না। কারণ দর্শকের কিন্তু এই হরর জনরাই ভৌতিক বিষয়টা আলাদা একটা জোন থাকে এবং আলাদা একটা অনুভূতি ক্যারি করে। এই জন্য কি তোমার স্ক্রিপ্টটা চুজ করে নেওয়া প্রথমত? দেখো, ভৌতিক ছবির দর্শক, মানে হরর ফিল্মের দর্শক কিন্তু স্পেসিফিক হয়। হ্যাঁ। তারা হরর ফিল্ম দেখতে পছন্দ করে। কিছু দর্শক আছে যারা হরর ফিল্ম দেখে মানে খুঁটি করে হরর ফিল্মই দেখবে, আমি তাদের মধ্যে পড়ি না। আমি আগেও যখন হরর ফিল্ম করেছি, ফ্ল্যাট নাম্বার 609, তখন আমি নিজের ছবি দেখে নিজেই ভয় পাচ্ছিলাম। তো পরিমণি দেখে আমার পুরো ছবি, পরিমণি আমার পোর্শনটাই দেখেছি ডাবিং এর সময়, আমার পুরো ছবিটা দেখা নেই। কিন্তু ছবির গল্প আমি জানি প্রচন্ড, মানে অনেক কিছু রয়েছে যেটা ভয় পাওয়ার মতো। আর কিন্তু এটাও ঠিক, ছবিতে না এমন কিছু এলিমেন্টস রয়েছে, যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে, ছবিটা সবার দেখার মতো ছবি। তো এখানে তোমাকে কিভাবে পাচ্ছে দর্শক? পরিমণি, পরি কতটা, পরি তো এমনি আমাদের কাছে ভীষণ মিষ্টি, কিন্তু এখানে পরি কি আদৌ মিষ্টি? হ্যাঁ, এখানে পরি মিষ্টি, পরি তো মিষ্টি, পরি সবসময় মিষ্টি হয়। তার মধ্যে একটা ভূত চলে আসছে, ফলে সে একটু, মানে আমার মেয়ের নাম পরি এখানে, এবং তার মধ্যে ভূত চলে আসছে বলে এত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে, এবং তার মধ্যে তাকে হেল্প করার জন্য তন্ত্রমন্ত্র আসছে। তো এই সব জিনিসগুলো রয়েছে, এলিমেন্টগুলো রয়েছে, আগের কিছু অভিজ্ঞতা রয়েছে, যেটা একটা গল্প আছে যে কেন এটা হচ্ছে, রিজন। এবং যে রিজনটা কিন্তু গোড়াতেই ওই রিজনটা ছিল, হয়তো কেউ বুঝতে পারেনি। একটা কথা বলা হয়েছে এই স্পিরিট, এই তুমি যেটা বললে যে গোড়াতেই হয়তো কোনো গল্প রয়েছে, স্পিরিটেরও নাকি একটা, মানে ওদের যে অরিজিনটা কোনো একটা হয়তো কোনো স্টোরি বা কিছু একটা রয়েছে বিষয়, আদারওয়াইজ নাকি এটা হয় না। তুমি ভূতের কতটা বিশ্বাস করো? এই যে ভৌতিক বিষয় কিংবা তন্ত্র সাধনা, কিংবা এই যে নিজে কখনো ফিল করেছো? না, বিশ্বাস তো অবশ্যই মানে ভয় পাই, আমি বিশ্বাস করি কিনা জানি না, আদৌ ভূত আছে কিনা আমি জানি না, কিন্তু দেখোনি কোনো? না, ভূত কেউ দেখেনি আমার মনে হয়, না, কিছু বা কিছু ওই যে অ্যাক্টিভিটিস ফিল দেখে। করা। তো উম, আমার মনে হয় যে বিশ্বাস, মানে আমি ভয় পাই, ভীষণ ভয় পাই, মানে আমি ভয়, আমি অ্যাক্ট্রেস, আমি ইমোশনাল। অফকোর্স আমার এই ইমোশনগুলো আছে, আমি ভয় পাই, নাহলে তুমি ইমোশন নিয়ে কাজই করতে পারতাম না। আমি, এটা তো ভেতর থেকে আছে আমার। কখনো ফিল করেছো? অফকোর্স ফিল করেছি, মানে ভয় লেগেছে। ভূতের সব ফর ইনস্টেন্স, ভূতের ছবি দেখে এসে আমি একা তো থাকতেই পারি না। আমি বাইরে কত ছবি দেখেছি, নান দেখেছি, যখন বাড়িতে এসে, মানে আমার প্রচন্ড, মানে কনজারিং এসে দেখে এসে আমি তো বাড়িতে, মানে আমি আমি বাথরুমে যেতেই পারছি না, কোনো দেখাই যেতে হবে। এটা কতদিন লাস্ট করে তো ও এই মাই যে গড, ভয়? 2 দিন মিনিমাম, 2 দিন, তারপরে চলে যায়, আচ্ছা, আর একটা চলে যায়। একটা বিষয় বলো, এই তন্ত্র সাধনা বা এইগুলো নিয়ে যখন কথা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে ভীষণ শুনে থাকি, যে আমরা জানি না কতটা ঘটে, কিংবা এটা নিয়ে আমরা শুনে থাকি যে ভীষণ খবরে থাকে যে এটা হয়েছে আচ্ছা, কিছুদিন আমি একটা আগে। কথা বলবো, হ্যাঁ। যে কোনো নেগেটিভ ওয়ার্ড কি আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ইউজ হয় শুধু? এবার কিছুদিন, এটা হ্যাঁ, এটা ঠিক নয়। মানে হ্যাঁ, আমার মনে হয় যে না, সেটা নয়। আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে কেন, যে কোনো ইন্ডাস্ট্রি তুমি নেগেটিভ অর্থে এই কথাটা খুব ইউজ হয়, ব্ল্যাক ম্যাজিক করেছে, নেগেটিভ অর্থে বেশি ইউজ হয়। লেটস নট ডু দ্যাট, আমার মনে হয় যে সেটা। না না, কিন্তু মানে কারোর ক্ষতি করে, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে রণজয় বিষ্ণুরও একটা এরকম হয়েছিল, সেই কারণে উনি এই ঘরে বাড়িতে নতুন ফ্ল্যাটে অনেক কিছু ফিল করেছিলেন এবং সেটা নিয়ে প্রচুর খবর হয়, এবং সেটা নিয়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছিল বা এরকম কিছু একটা সেই জায়গা থেকে বলছি যে এই বিষয়গুলো আমি ভীষণ শুনতে পাই, কতটা ঘটে জানি না, তো এইটা নিয়ে কতটা তুমি? যারা নেগেটিভ, মানে বলার, তারা তো যে কোনো বিষয়কে নেগেটিভ বলবে। আর এবং এই কথাটা নেগেটিভ অর্থে ইউজ হয় বেশি। তো আমাদের ফিল্মেও কিন্তু এটা নেগেটিভ অর্থে ইউজ হয়েছে, কিন্তু তার প্রত্যেকটা জিনিস একটা পজিটিভ দিক থাকে, তো এন্ডটা পজিটিভ, ডেফিনেটলি এন্ডটা পজিটিভ হয়, বা আউটকামটা পজিটিভ। সামনেই পুজো, আশপাশে পুজোর আমেজ রয়েছে, কি প্ল্যানিং তোমার বলো পুজোতে? পুজোয় মানে জমিয়ে খাওয়া দাওয়া করবো, সিনেমা দেখবো, বাংলা সিনেমা দেখবো। আমাদের পরিমণের রিলিজ, তারপরে আমাদের ডিপটি রিলিজ, তো অফকোর্স খুব এক্সাইটিং একটা বছর, আমার ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো পুজোটা ভালোই কাটবে আশা করি। এবং প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, ফ্যামিলির সঙ্গে সবার কোনো ডাইট নেই তার মানে পুজোতে?
একদম না। শপিং হলো? হ্যাঁ, আমি জাস্ট জয়পুরে শুটিং করছিলাম, সেখান থেকে কিছু কেনাকাটা হয়েছে। আহ, কিরকম সর্ট অফ পোশাক প্রেফার করো পুজোতে? আমি কটন প্রেফার করি, বাট পুজোতে অনেক সময় আমি কাঞ্জিভারম পরি। আমি কাঞ্জিভারম পরতে খুব ভালোবাসি, আমার শাড়ি ভালো লাগে পরতে, তো পুজোতে পরি। যেটা তুমি বলছিলে যে পুজোতে অনেকগুলো ছবি, বাংলা ছবি রিলিজ রয়েছে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় কিন্তু এটাও খবরে রয়েছে যে হল পাওয়া কিংবা শো টাইমিং পাওয়া, কে প্রাইম টাইম পাবে পাবে বা কোন ছবিটা হয়তো একটা শো কম পেলো, সেটা নিয়ে প্রচুর কথা চলছে। তো ইন্ডাস্ট্রিতে ইউনিটি নিয়ে আগেও অনেক প্রশ্ন উঠেছে। তোমার ক্ষেত্রে যদি আমি জিজ্ঞাসা করি, ইন্ডাস্ট্রিতে কি সত্যি ইউনিটি রয়েছে, নাকি সেখানে একটা গন্ডগোল থেকেই গিয়েছে? বন্ধুত্ব সবাই, কিন্তু একটা সমস্যা থেকে গিয়েছে বলে তোমার কি মনে হয়? পার্সোনাল পার্সপেক্টিভ যদি জানতে চাই। আহ, দেখো, হেলদি ওয়েতে যদি আমি ডিফারেন্সেস তো থাকবেই। উম, এবং প্রত্যেকেই নিজের ছবি নিয়ে লড়বে, সেটাই স্বাভাবিক। এটা এটা আমি পজিটিভলি নিই, এটা নেগেটিভলি আমি নিই না। প্রত্যেকেই নিজের ছবির জন্য ফাইট করছে, এবং এই ফাইটটা যদি না করে, মানে আমি কি অন্য কাউকে জায়গা দেবো না? আমি নিশ্চয়ই আমার ছবি আমি চাইবো বেশি, কিন্তু অন্য কাউকে একদম মুছে ফেলে নয়। কোথাও গিয়ে একটা সহাবস্থানে আসতে হবে, যদি আউটকামটা বেটার হয়। আমার তাই মনে হয়। তুমি কতটা ফেস করেছো ইন্ডাস্ট্রিতে মানে এই করেছি, বিষয়গুলো? আর যখন আমার আমার ছবি তো রিলিজ করেছে পুজোতে, তখন আমি ফেস করেছি। কিন্তু তখন মনে হয়েছে যে আহ, আরেকটু ফাইট করলে ভালো হতো, আরেকটু ফাইট করলে ভালো হতো, আমার যদি সেই জায়গাটা থাকতো। বাট আমি তো প্রডিউসার মানে নই। এই যে জায়গাটা থাকা, মানে একটা স্ট্রং হোল্ড থাকা খুব ইম্পর্টেন্ট বলছো তার না, মানে। জায়গা থাকতো মানে আমি তো অভিনেত্রী, আমি হ্যাঁ, প্রডিউসার নই। আমি যদি প্রডিউসার হতাম, সেই জায়গার কথা বলছি। আমি সেই জায়গার কথা বলছি। মানে পাওয়ারফুল হওয়ার দরকার পড়ে না, কিন্তু নিজের ছবি নিয়ে ফাইট করার মতো জায়গায় থাকা। আমি অভিনেত্রী, আমার তো সত্যি কথা বলতে ছবিটা আমারও ছবি, তো অফকোর্স আমি যতটুকু আমার তরফ থেকে ফাইট করা সম্ভব আমি করেছি। তো একইভাবে আমার ছবি যখন জায়গা হলে বেটে জায়গা না পায়, তখন প্রডিউসারকে আরো বেশি করে, ওটা প্রডিউসারের দায়িত্ব। অভিনয়টা যেরকম আমার দায়িত্ব, ওটা প্রডিউসারের দায়িত্ব। তো এখন কিন্তু এটা সবার দায়িত্বের মধ্যেই পড়ে গেছে। আর একটা বিষয় তুমি বললে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, সেটার জন্য তো কংগ্রাচুলেশন। কোথাও কি মনে হয় যে আহ, তোমাকে আরো অন্যভাবে পরিচালকরা অন্যরকম ক্যারেক্টার বা এক্সপ্লোর করাতে পারতো, যেটা হয়তো এখনো একটু খামতি থেকে গেছে? কখনো সেটার জন্য আক্ষেপ হয় বা? না, আক্ষেপ হয় না, কিন্তু এখনো তো সময় আছে, হ্যাঁ, সে আমার তো মনে আছে, হয় কিন্তু যে তাও কখনো মনে হয় যে হয়তো আরো অনেক বেশি অন্য রকমের এক্সপ্লোর করার ক্যারেক্টার পেলে, যেমনি এখানে পেয়েছো, আরো যদি পেতে তাহলে হয়তো সেই জায়গাটা আরো অনেকটা আমি ওয়াইডার হতো। পাঁচটার কথা ভাবি না, আমার মনে হয় যে আমার পাওয়া অনেক বাকি আছে। এবং সেটা যদি বাকি না থাকে, জীবন আমার তো খিদেটাই শেষ হয়ে যাবে। তো আমার মনে হয় যে আমি এই জন্য আমি যে স্ট্র্যাটেজিতে কাজ করি, আমি কম ছবি করি। আমি কোয়ালিটি ওয়াইজ বেটার ছবি করি, যেটা লোকে দেখতে পাবে, এবং আমি সেটা স্যাটিসফাইড। তো সেটাতে আমি স্যাটিসফাই, আমার স্ট্র্যাটেজিতে আমি স্যাটিসফাইড। বাট আমার রোল আরো বেশি পেতে, আরো আরো বেটার ভাবে যেন করতে পারি, যেন বেটার রোল আমার কাছে আসে, সেটা ডেফিনেটলি আমি সেদিকে ফোকাস করি। তো সামনে আবার পুজো, সেটা নিয়ে আসি। পুজো মানে আমরা জানি রঙিন। তনুশ্রী চক্রবর্তীর জীবনটা কতটা রঙিন এই মুহূর্তে? পুজো রঙিন হলে তো অবশ্যই মানে মা- এত ভেবো না, রঙিন কিনা সেটা আমি বলে দাও। আমার জীবনটা রঙিন, মানে অবশ্যই রঙিন আমার জীবন। অবশ্যই রঙিন, মানে মানে ভালো আমি কি কাজ প্রশ্ন করেছি করছি। সেটা তুমি বুঝতেই পেরেছো? আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে রঙিন কিনা। আমার জীবনে যত ভালো ভালো কাজ থাকবে, আমার জীবনে তত ভালো সুন্দর রং কাজ থাকবে। তো আছে, কাজের সঙ্গে যেটা আসে, আমরা জানি ছোটবেলায় পুজো প্রেম, ওই অঞ্জলি প্রেম দিতে কিনা, যাওয়া, ওই আচ্ছা আমার কাজের প্রতি প্রেম। ছোটবেলায় ওটা তো এখনো আমরা মনে হয়েছে সকলেই ছোট, কিন্তু ছোটবেলায় খুব পুজো প্রেম তো ঝাড়ি, হয়েছে। এই হ্যাঁ, প্রেম হয়নি, কিন্তু ঝাড়ি মারা এইসব দেখছি, কে দেখছি, হয়েছে, অবশ্যই হয়েছে। ব্লাশ করছো? হয়েছে বলছি তো, পুজোর প্রেম মানে প্রেম হয়নি, ঝাড়ি মারা হয়েছে। এই কে দেখছে, আবার দেখলো কিনা, এই হচ্ছে, আমি দেখি তো। এই ওরকম হয়েছে 4 দিন প্রেম তারপর ব্রেকআপ? হয়নি। আচ্ছা, এখন কি ওই পুজো প্রেমের দিনগুলো মিস করো? হ্যাঁ, মিস তো করি অবশ্যই, মানে মিস করি, মানে ওই সময়টা মিস করি, আছে নস্টালজিয়া, ওটা তো মিস করি, ভালোই লাগে যখন ভাবি যে যেটা বুঝলাম, তনুশ্রী কিন্তু প্রেমিক মানুষ, তাহলে হ্যাঁ, এখন কি রয়েছে একটু বলো, এখন কি এখন কাজের প্রতি প্রেম রয়েছে। তো
একদম। শেষ করবো, দর্শককে ইনভাইট করে দাও পরিমণি দেখার জন্য। ভূত চতুর্দশীতে আসছে বা হ্যাঁ, ভূত চতুর্দশীর সময় মানে দিওয়ালির সময় আসছে 17 অক্টোবর পরিমণি আপনাদের কাছের প্রেক্ষাগৃহে রিলিজ করছে এবং ছবিটা হলে গিয়ে দেখবেন, দেখে জানাবেন কেমন লেগেছে।